हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा। तो आज के ऑफिस থেকে বেরিয়ে যাচ্ছি বেহালা, কারণ আজকে একটা বিশেষ জায়গায় যাওয়ার কথা আছে। আমি অফিস থেকে এসেছি বেহালায়, এখন যাচ্ছি চণ্ডী মেলা। যারা বেহালায় থাকেন অবশ্যই জানবেন যে চণ্ডী মেলা হয়, যেটা দুর্গাপুজোর ঠিক 2 মাস পর হয়। অ্যান্ড পুরো বেহালাবাসী ওয়েট করে থাকে কি চণ্ডী মেলাতে যাবে। তো ছোট থেকে আমি চণ্ডী মেলাতে যাই, আর আমি খুব এক্সাইটেড থাকি চণ্ডী মেলায় যাওয়ার জন্য, কারণ বেহালাতে এইটাই হয় সব থেকে বড় একটা মেলা। তো যখনই মা আমাকে ফোন করে বললো কি চণ্ডী মেলা শুরু হয়ে গেছে, তো আমি অফিস করে তুরন্ত পাড়িয়ে এসেছি বেহালাতে, আর এখন যাচ্ছি চণ্ডী মেলাতে। আর আপনাদেরকেও আমি সমস্তটাই শেয়ার করব, তো সঙ্গে থাকুন। এই চণ্ডী মেলা 200 বছরের বেশি পুরনো। এই মেলা ঢুকতে আপনাদের কোনো টিকিট বা কোনো প্রাইস দিতে হবে না। এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। মেলাটা চলে 7 থেকে 10 দিন, তারপর মা বিসর্জন হয়ে যায়। এবার প্যান্ডেলেও দেখলাম অনেক নতুনত্ব এবং অভিনব ছোঁয়া। প্যান্ডেলটা বানানো হয়েছিল গামছার টুকরো, ঝুড়ি এবং কাঁচ দিয়ে, তাই প্যান্ডেলটা আলো পড়তে একদম ঝলমল করছিল। এই মেলাটা হয় বেহালা শখের বাজারে। মাকে দর্শন করে তারপর আমি যাই মহেশ ভবন চণ্ডীবাড়ি। 300 বছর আগে স্বপ্নাদেশে চণ্ডীপুকুর থেকে পাওয়া মা চণ্ডীর অষ্টধাতুর পুজোর ঘট এখন এই চণ্ডী বাড়ির ঠাকুর ঘরেই পুজো হয়। আমি সেই মাকেই দর্শন করতে গেছিলাম। এটা ওনাদের বাড়িতেই প্রতিষ্ঠিত আছে, এবং আপনাদেরকে সেই পুকুরটিরও দর্শন দেখাচ্ছি, যেখান থেকে এই মায়ের ঘট ওনারা পেয়েছিলেন। ভালোভাবে ঠাকুর দর্শন করে বেরোলাম একটু মেলা ঘুরতে। প্রথমেই গেলাম আমার সবচেয়ে পছন্দ চুড়ি স্টলে। কোন ট্রাই করবি? ব্ল্যাকটা ভালো দেখতে, হাতে হচ্ছে না। কোন সাইজ দিতে পার? এটা ভালো লাগছে। শুধু ব্ল্যাক এন্ড হোয়াইট নেওয়া যায় কি? একটা ব্ল্যাক একটা হোয়াইট। এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। হাতটা সরা, এটা ভালো লাগছে দেখতে, এটা নিতে পারিস। আমার তো এইটাও খুব ভালো লাগছে, এই মারুনটা। এটা ঠিক আছে। হ্যাপি? এই চুড়িটা আমার পছন্দ হয়েছে, তো এটা আমি নিচ্ছি। এটা মারুনের মধ্যে আছে আর স্টোন আছে, তো আমার তো ভালোই লাগছে এই চুড়িটা। তো আমি একটা নিলাম আর বোন একটা নিল। তো চণ্ডী মেলাতে এসে ফার্স্ট যে স্টলটা এসেছি সেটা হচ্ছে চুড়ির দোকান। আর মানে গার্লস মেন্স চুড়ি, আর চুড়ি দেখলে তো নিজেকে ঠিক রাখা যায় না, তো অনেক অনেক ভ্যারাইটি চুড়ি এখানে আছে। তো এটা হচ্ছে মণ্ডপ থেকে একদম স্ট্রেট এসেই আপনারা লেফট হ্যান্ড সাইডে পাবেন, আর কালেকশনও এখানে ভালো আছে। তো আমি আর বোন একটা চুড়ি নিয়ে নিলাম। এই গাছপালাগুলো সবই আর্টিফিশিয়াল, কিন্তু এতটাই সুন্দর করে বানানো যে দেখে মনে হচ্ছে এগুলো একদম রিয়েল গাছ। আগের বছর আমি 1-2টো গাছ নিয়েছিলাম, এবারে আর নিইনি, আপনাদেরকে দেখানোর জন্যেই এই স্টলটায় ঢুকেছিলাম। এরপর চলে যাই সবচেয়ে পছন্দের স্টলে, সেটা হচ্ছে আচার পাঁপড়, যেটা আমার সব থেকে পছন্দ। এই দেখো, বোন হচ্ছে সব টেস্ট করছে আর বলছে কোনটা নেব কোনটা নেব না। বোন, কেমন লাগছে তোর খেয়ে? এই দোকানটায় প্রচুর ভিড় ছিল, কারণ এখানে পাওয়া যাচ্ছিল হরেক মাল 20 টাকা, 25 টাকা, 30 টাকা করে। তাই জন্য এখানে আর তেমন ব্লগ করতে পারিনি। এরপর চলে গেলাম কানের দুল, যেটি প্রত্যেকটি মেয়ের একটা বিশেষ আকর্ষণের দোকান। এখানে গিয়ে তো বুঝতেই পারছিলাম না কোনটা ছেড়ে কোনটা কিনবো, তাও কিছু পছন্দ করে কিছু কানের দুল কিনলাম। এটা নেব মা?
মেলায় আসলাম আর ঘুগনি, ফুচকা, জিলিপি এগুলো খাবো না তা তো হয় না। তাই মেলায় এসে আমাদের চটপটা দিয়েই শুরু হলো। মেলাতে প্রচুর রাইডস ছিল। আমার পার্টিকুলারলি রাইডস চড়তে খুব ভালো লাগে, কিন্তু এবার মা বলল যে কিছুদিন আগেই নাকি খবরে শোনা গেছে যে এরকম রাইড থেকে একজন পড়ে খুব আহত হয়েছে। তাই মা বলল যে মেলায় তো কতটা এগুলো মেনটেন হয়, তারপর যদি কোনো বিপদ ঘটে যায় তাই না চড়াই ভালো। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ল গরম গরম জিলিপি ভাজা হচ্ছে। তাই গিয়ে কিছু জিলিপি, বাদাম এগুলো কিনলাম। মেলা ঘুরতে ঘুরতে হঠাৎই সফট টয়ের দোকানটির দিকে আমার খুব চোখ কাড়ল। পার্টিকুলার একটা পুতুলের প্রতি আমার যেন খুবই মায়া হলো, তাই সেটিকে আমি কিনে নিলাম। তো আমরা ফাইনালি চণ্ডী মেলা থেকে বাড়ি আসছি। আর আজকে এত মজা হয়েছে মেলায় গিয়ে, এত বউয়ের সাথে গেছি, মন ভরে যা ইচ্ছা কিনেছি। আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি যে মেলার থেকে আজ কি কি নিলাম। তোর কেমন মজা হয়েছে? এত খুব ভালো লেগেছে। প্রতি বছর আমরা আসি আর ওয়েট করে থাকি কবে চণ্ডী মেলাতে আসবো। তো আজকে গেছিলাম চণ্ডী মেলা। তো প্রতি বছরই আমি চণ্ডী মেলার জন্য অপেক্ষা করে থাকি, কারণ যেহেতু ছোট থেকেই বেহালায় বড় হওয়া। তো চণ্ডী মেলাটা হচ্ছে সবচেয়ে বড় একটা মেলা যেটা বেহালায় হয়। তো সারা বছর আমরা ওয়েট করে থাকি কি চণ্ডী মেলা আসলে এটা সেটা কিনবো। আর আমার পার্সোনালি মেলার থেকে ছোট্ট ছোট্ট জিনিসপত্র কিনতে খুব ভালো লাগে। তো আমি আপনাদের সাথেও শেয়ার করছি যে আজকে আমি মেলার থেকে কি কি কিনলাম। ফার্স্টে এই হোয়াইট কালারের বোটা কিনেছি। আমি অনেকটা ইনস্টাগ্রামে মানে রিলস আর ভিডিওস দেখেছি যাদের লং হেয়ার ওপেন করে এই বউগুলো লাগালে খুব সুন্দর লাগে। তো এই হোয়াইট কালারটাই নিলাম, কারণ আমার কাছে একটা আগে ব্ল্যাক বো কেনা ছিল, আমি কখনো তো পরিনি, তো কোথাও গেলে স্টাইলিং করে পরবো, তাই জন্যই হোয়াইট কালারটা নিলাম। নেক্সট আমি কিনেছি ঝুমকাটা। এটা হচ্ছে ব্ল্যাক পলিশের ঝুমকা, আর বেশ বড় আছে, মানে ইস্টার্নের সাথেই মানে বেশ সালোয়ার টালোয়ার বা শাড়ির সাথে পরলে বেশ ভালো লাগবে। আমার কাছে এরকম একটা নেক পিস আছে, বাট আমার কাছে ইয়াররিং কিছু ছিল না, তো এটা আমি কিনলাম। এটা ওই 20-30 রুপিজের মতন পড়েছে। তো আই রিয়েলি লাইক ইট, আর বেশ ভালো একটা মানে হেভি লুকও দিচ্ছে। নেক্সট আমি কিনেছি একটা বিউটি ব্লেন্ডার, মানে এটা ওই হরেক মাল 20 টাকা 25 টাকা ওরকম স্টল থেকে কিনেছি। এটা তো আপনাদের ওই মাঝখানে ব্লেন্ড করতে মেকআপ বা কিছু, আমার একটা ছিল ওটা খারাপ হয়ে গেছে। আর এগুলো খুব বেশি মানে 6 months to 1 year ইউজ করা উচিত, বেশি ইউজ করা উচিত না। তো তাই এটা একটা কিনে নিয়েছি, কারণ আমার আগেরটা খারাপ হয়ে গেছে। গার্ডার গুলো, এটা একটা প্যাকেটে মোটামুটি 7 থেকে 8টা টাইপের বিভিন্ন কালারের গার্ডার ছিল। এগুলো ওই হরেক মাল 10-15 টাকায় আমি পেয়ে গেছি। আর আমি কিনেছি এক পাতা সেফটি পিন, যেটা সব থেকে ইম্পর্টেন্ট। তো এখানে দেখলাম অনেকগুলো সেফটি পিন আছে, আমি প্রতিবার কিনি এবং হারিয়ে যায়, আর শাড়ি টাড়ি পরার সময় খুব কাজে লাগে, তো এটাও একটা আমি নিয়ে নিলাম। নেক্সট এটা একটা বাটারফ্লাই ইয়ারিং, এটা এত কিউট লেগেছে বলে আমি এটা নিয়েছি। এটা খুব সুন্দর, আর এটা মাল্টি কালার, তো সব ড্রেসের সাথেই পরতে পারি। নেক্সট আমি 3টে ক্লাচ কিনেছি, তার মধ্যে আমার এই ক্লাচটা খুব ভালো লেগেছে। এটা একটা বাটারফ্লাই আছে, আর এটা মানে মাল্টি কালার, মানে যেহেতু গ্লাস তো
তো চারদিক দিয়ে এরকম কালার হচ্ছে। আর এইরকম 3টে টাইপের ক্লিপ কিনেছি যাতে ঘুরিয়ে ফিরিয়ে আমি পরতে পারি। আর ক্লিপ আমার ভীষণ ভেঙে যায়। দ্য রিজন ইজ অনেক ক্লিপ আমার শুভদীপ ভেঙে দেয়। আমি একটা বুপার শেয়ার করব যেখানে এরমই একটা ক্লিপ আমার আগে ভেঙে গেছিল। তো আজকে যখন সেম এই ক্লিপটা পেলাম তো এই ক্লিপটাই আমি কিনে নিয়েছি। ডিট্টো একটা এরকম আগের বছর আমি ক্লিপ কিনেছিলাম যেটা আমার ভেঙে গেছিল, তো আজকে আবার একটা কিনে নিলাম। এই দেখো, এটা আমার একমাত্র ক্লিপ ছিল, এটা ভেঙে গেছে। এন্ড এটা হচ্ছে, এটা ভেঙে গেছে। তো এবার কে ভেঙেছে সেটা আমি দেখাচ্ছি। তোমার কেন মনে হচ্ছে যে আমি ভেঙেছি? কারণ তুমি হাসছো, ঠিক আছে? তুমি যে কথা বলো আমি তো হাসবো না, ঠিক আছে? কারণ হাসছে, আর যে কালপ্রিট হয় তার রিঅ্যাকশন এরকম হয়। কালপ্রিট হলে পালিয়ে যাবে ভাই, ঠিক কালপ্রিট আছে। থাকে না আর এখানে। শুধু তাই নয়, সবচেয়ে বাজে ব্যাপারটা হচ্ছে এটা ভাঙাটাকে এরকম ভাবে সুন্দরভাবে রেখে দিয়েছে যে কোনো মানুষ বুঝতে না পারে, এরকম ভাবে রাখা। আমি ভাই আমি আমি কি জাস্ট করব এটা তুলতে নিয়ে? গেলে এটা দেখলাম ভেঙে গেছে, মানে আরে ইটস জাস্ট নট আ ক্লিপ। সি দিস, এটা ভেঙে পড়ে আছে। সি দিস মানে এটা তুমি রেখে দিয়েছো যাতে তুমি এটা যাতে আচ্ছা তুমি একটা কথা বল, আমি ক্লিপটা নিয়ে করব কি? কোথায় লাগাবো আমি ক্লিপটা? মাথায় লাগাবো? না, আমি সেটা বলছি না। তাহলে তুমি আমি কি করব? দ্য থিং ইজ কি তুমি আমাকে বলোনি। আমি That's bad. ভাঙিনি তো, আমি বলবো কেন? আমি কি করে জানবো তোমার ভাঙা ক্লিপ বলে? ভাঙা ক্লিপ না, তুমি ওটার উপর চাপিয়ে আমি শুয়েছিলে। যদি চাপিয়ে শুতাম ভেঙে যাবে, এটা এরকম ভেঙে যাবে। আমি এর আগের ও না, চাপিয়ে শোনি, সরি। তুমি এটা নিয়ে আর আগের বার যেভাবে ভেঙেছিলে এরকম কাটাকাট 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 করছিলে, এন্ড এটা ভেঙে গেছে। ইয়েস ইয়েস, এটাই হয়েছে, আমার হঠাৎ মনে পড়লো। ঠিক আছে, এইবার তুমি হাসছো তো এইটাই ঠিক কথা। সবাই শোনো, ও এমনি এমনি করে খেলছিল ক্লিপটা নিয়ে, সেইভাবে ও ভেঙে গেছে। তার আর ইচ্ছা করে স্ক্রুটাও ভেঙে কোথাও হয়তো পড়ে গেছিল, সেটাও খেয়াল করেনি। এখন ও এজ সুরাগ ও স্ক্রুটা এনে দিচ্ছে। ওর ও প্রত্যেকটা ক্লিপ নিয়ে আমার এরকম খাটাখাট খাটাখাট করে যাতে আমার ক্লিপগুলো ভেঙে যায়। এটা নিয়ে 3 নম্বর ক্লিপও আমার ভেঙে দিয়েছে। এই দুটো ব্যাঙ্গেল কিনেছি, এটা পেয়ারটা 60 রুপিস মতো নিয়েছিল। তো বেশ সুন্দর লাগলো আমার ব্যাঙ্গেলটা, মানে মারুন এন্ড গোল্ডেন কালারের আছে, ফ্যান্সি ব্যাঙ্গেল। তো এটা একটা নিলাম। দেখলাম এটা খুব নতুনত্ব লাগলো আমার। এরকম রেড তো আমার কাছে একটা মানে সোনা দিয়ে বাঁধানো আছে, বাট এটা ইমিটেশন দেখলাম। আর এটা গ্রিন দেখলাম, অনেকগুলো কালার ছিল, আমি গ্রিনটাই নিয়েছি। এটা বেশ ভালো লেগেছিল আমার। আরেকটা এইটা ব্যাঙ্গেলটা, এটা এত সুন্দর ব্যাঙ্গেলটা, এখানে এরকম বিটস দেওয়া, স্টোন দেওয়া, মানে ইটস রিয়েলি প্রিটি অ্যান্ড এলিগেন্ট। তো এটাও একটা পেয়ার আমি কিনেছি। তো টোটাল 3টে পেয়ার কিনেছি। আর আমি কিনেছি এক গাদা পাঁপড় অ্যান্ড আচার, কোচমিগুলি, যেগুলো হচ্ছে আমার সব থেকে ফেভারিট। তো মেলাতে গেলে এই স্টলটা আমি সবার আগে খুঁজি, অ্যান্ড এখান থেকে আমি মন ভরে জিনিসপত্র কিনি। তো এবারও কিনেছি। এইটা বললো যে নাকি ভালো এই পাঁপড়টা, তো এই একটা পাঁপড় আমি এনেছি। এটা এমনি মশালা আলুর পাঁপড়। সেকেন্ড এই ছোট ছোট সাবুর পাঁপড়গুলো আমরা কিনেছি। এইটা বললো যে খুব ভালো হবে, আর একটু জিরে দেওয়া আছে, মানে সাবুর মধ্যে একটু জিরে দেওয়া। এটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, আর খিচুড়ির সাথে এগুলো খুব ভালো লাগে খেতে। তো একটু সাবুর পাঁপড় নিয়েছি। নেক্সট নিয়েছি দুটো বড়ির প্যাকেট। বড়ি তো মানে সব খাবারেই মোটামুটি দেওয়া যায়, এবার কি রান্না হচ্ছে সেই হিসেব করে তো দুটো বড়ির প্যাকেটও নিয়ে নিয়েছি। নেক্সট নিয়েছি এই চানাচুরের প্যাকেটটা। এই চানাচুরটা একটু আলাদা খেতে লাগলো, মানে আমি টেস্ট করলাম, এটা বললো মিষ্টি চানাচুর, তো আমার একটু ডিফারেন্ট লাগলো আর একটু ভালো লাগলো, তো আমি চানাচুরটাও নিয়ে নিয়েছি। অফিস থেকে এসে মাঝে সাঝে খেতে পারবো। মোস্ট ফেভারিট পার্ট হচ্ছে আচার, এইটা ছাড়া মেলা আধুরা। তো দুটো আচার নিয়েছি, এটা হচ্ছে তেঁতুলের আচার আর এটা হচ্ছে লেবুর আচার। আচার খেতে আমার ভীষণ ভালো লাগে পার্সোনালি। তো আমি এই আচার স্টক করলাম, তো পুরো 1 বছরের মতন আমি আচার স্টক করে দিয়েছি আরাম করে। এবার আমি 1 বছর আচারগুলোকে এনজয় করবো। আমার এই হজমিগুলো খেতে খুব ভালো লাগে, তো এই হজমিগুলো নিয়ে নিলাম। আর এগুলো নাকি মানে ডাইজেস্টিভও, মানে আপনারা ভাত খাওয়ার পরও একটা করে খেতে পারেন, এটা নাকি হজমেও হেল্প করে। আর এটা একটা নতুন জিনিস দেখলাম, এটা হচ্ছে আমসত্ত্ব চূড়। আমি আগে কখনো টেস্ট করিনি, আমাকে যিনি বিক্রি করছিলেন ওই দাদাই বললেন যে এটা একটা আপনি খেয়ে দেখুন, এটা নতুন এসছে। তো আমি এটা খেলাম, আমার এত ভালো লাগলো এটা খেয়ে, কি এটা সামথিং নিউ। আমি আগে কখনো আমসত্ত্ব চূড় খাইনি।
তো এটা আমি নিলাম, বললো এটাও মানে খাওয়া যেতে পারে, তো এটাও তাই জন্য নিয়ে নিলাম। আর আজকে যেটা শো স্টপার, মানে যেটা আমার সব থেকে ভালো লেগেছে মেলার মধ্যে, আমি যাচ্ছিলাম বাট ওই পার্টিকুলার জিনিসটা দেখে আমার এত ভালো লেগে গেছে যে আমি আবার ঘুরে ওই স্টলে যাই আর আমি ওটা কিনি। সেটা হচ্ছে এই সফট টয়টা। এত কিউট আর এই কালারটা, অ্যান্ড আই রিয়েলি ডোন্ট নো, মানে এটা আমার মন এত কেড়েছিল। ভীষণ ভালো লাগে সফট টয়, তো আই রিয়েলি লাইক সফট টয়েস। তো এইটা আমাকে এত ভালো লেগেছিল আজকে দেখে যে আই কুডন্ট রেজিস্ট। আমি চলে গেছিলাম, আবার আমি ঘুরে এসেছিলাম, অ্যান্ড পার্টিকুলারলি এই কালারটা, অনেক কটা কালার ছিল আর এটা এত কিউট। আর আমার প্রত্যেকটা সফটওয়্যার আমি একটা পার্সোনালি নাম দিই, তো এর নামটা আমি দিয়েছি চেরি। আপনারা অবশ্যই জানাবেন কি চেরিকে আপনাদের কেমন লাগলো আর চেরি নামটাও কেমন লাগলো। চেরি দেওয়ার কারণ, এক তো এই কালারটা একটু চেরি, অ্যান্ড দ্য নেম চেরি ইটসেলফ ইজ ভেরি কিউট, তো আমি ওর নাম দিয়েছি হচ্ছে চেরি। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। আপনারা জানাবেন কি আপনাদের মেলা ব্লগ কেমন লাগলো আর আপনাদের চেরিকেও কেমন লেগেছে। তো আশা করি আপনাদের আজকের ব্লগটা খুব ভালো লেগে থাকে, তাহলে সাবস্ক্রাইব করবেন রাইস উইথ রূপসা। নমস্কার।